আমরা আজকে হাসিনা মুক্ত, এটা ভাবতেই ভালো লাগে। আওয়ামী লীগ ছাড়া আমরা কেউ শত্রু নই। আমার ভাবতেই ভালো লাগে হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা ভোট যুদ্ধ করব পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে। বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া শেরপুর উপজেলার শালফা টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গণে খানপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রাথমিক সদস্য নবায়ন ও অন্তর্ভুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ শেরপুর ও ধুনটত এসব কথা বলেন। ভোটের দিন আগত ফেব্রুয়ারি মাসে আমাদের ভোট অনুষ্ঠিত হবে এবং মানুষ পাগল প্রায় হয়ে উঠেছে ভোট দেবার জন্য। আমরা আজকে হাসিনা মুক্ত, এটা ভাবতেই ভালো লাগে। আমি যখন সকালে ঘুমাই থেকে উঠি আমার কাছে মনে হয় এই দুনিয়ার জন্য একটা নতুন দুনিয়া আমার কাছে। আমি সত্যিকার অর্থে আমি বারবার স্মরণ করি আজকে আমাদের এই জুলাই আগস্টের আমাদের শহীদ ভাইরা বোনেরা এবং যারা আজকে তাদের রক্তের বিনিময়ে তাদের আজকে কত ফ্যামিলির কত পরিবারের আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে, 1400 নিহত হয়েছে, হাজার হাজার নেতাকর্মীরা আজকে যারা বা সাধারণ ছাত্র জনতা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি আল্লাহর দরবারে যারা শহীদ হয়েছে তাদের মাগফিরাত কামনা করি। জি.এম. সিরাজ তার বক্তব্যে বর্তমান সময়ের তরুণ ও প্রবীণদের মধ্যে পার্থক্যেরও একটি চিত্র তুলে ধরেন। আমাদের সাথে আমরা যারা প্রবীণ আর যারা নবীন তাদের মাঝে একটা ফারাক আছে। আমরা প্রবীণরা ইতিহাস বলতে বড়ই ভালোবাসি, আমরা ভবিষ্যৎ স্বপ্ন দেখতে বড়ই ভালোবাসি, কিন্তু নবীনরা এরা ইতিহাসের আলোচনাকে খুব গুরুত্ব দেয় না, ভবিষ্যৎকেও খুব স্বপ্ন দেখে না। এরা বর্তমানকে অত্যন্ত খুবই গুরুত্ব সহকারে বর্তমানকে তারা কাজ করে, এরা বড়ই বাস্তববাদী। আমার কাছে মনে হয় যে তরুণদের ধারণাটাই সঠিক। আমি আজকে কি এইটাই হচ্ছে আসল। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সহসভাপতি হেলাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রাব্বানী, গোলাম মাহবুব, প্যারিস, আশরাফুদ্দৌলা মামুন, শালফা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ ইউসুফ আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ইনসানুল ইসলাম, জেলা যুবদলের কার্যনির্বাহী সদস্য সুমন শিহাব, খানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সাইদুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ।